আলাইকুম। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা গতকালের ভিডিও। সকাল থেকে ভিডিও শ্যুট নিতে পারিনি কারণ অনেক বেশি কাজের প্রেশার ছিল। ওই যে আগের দিন রোল করেছিলাম না, বাকি রেখেছিলাম, তো সেটাই সকালে উঠে করেছিলাম। আর কেকেরও ছিল অর্ডার, সেগুলো রেডি করেছি। তো তারপরে এটা কিন্তু আমি রান্না করতে চলে আসছি দুপুরে 2টার সময়। এটা 2টা না, 2:30টার সময় হবে। তো 2:30টায় কিন্তু রান্না করতে আসছি। তো ডিম ভেজে নিচ্ছিলাম। এটা আমি বুটের ডাল দিয়ে রান্না করি। তো বুটের ডাল দিয়ে এই ডিম ভাজা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো ও গতকাল এসেছে, তাই এই ডিম ভেজা দিয়ে আমি ডালটা রান্না করছিলাম। ও যখন আসে তখন চেষ্টা করি ওর পছন্দ মতোই রান্না করার, কারণ ও দুপুরে এসে খায় না। ও আস্তে আস্তে মোটামুটি 5টা-6টা বেজে যায়, কিন্তু দুপুরে খাবারটাই খায় যেহেতু গাড়ির মধ্যে থাকে। সারাটা দিন সকালবেলা গাড়িতে ওঠে। তো এই তো ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এটা কিন্তু ছোট ছোট পিস করে কাটলে দেখা যায় রান্না করলে অনেক বড় বড় হয়ে যায়। তো আমি ছোট করে পিস করে নিয়েছি এটা। তো এটা কিন্তু রুটি, পরোটা বলেন, পোলাওর সঙ্গে, সাদা ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে কিন্তু অনেক ভালো লাগে। ইভেন আপনি খিচুড়ির সঙ্গে খেতে পারেন। তো যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন। বুটের ডাল যেভাবে রান্না করি আমরা সেভাবে রান্নাটা করে নিয়ে তারপরে এই যে শুধু ডিমটা কেটে একবার জাল দিয়ে মানে বলকটা উঠে গেলে আমরা তেলানি দিয়ে নিই। একটু পুড়ে গিয়েছিল কারণ অনেক বেশি তাড়াহুড়া করে কাজ করছিলাম আমি। মানে আমার ওই যে কেকের অর্ডার ছিল বললাম, আর রোল ওগুলো প্যাকেজিং হয়নি, ওগুলো আবার নিতে আসবে 3টার পরেই। যেন খুব তাড়াহুড়া করে আমি কাজগুলো সারছিলাম। এমনিতেই শুক্রবারে কিন্তু আমার অনেক লেট হয় রান্নাবান্না করতে, প্রত্যেক শুক্রবারেই। আর যেহেতু কালকে আরও ডেলিভারিগুলো রেডি করেছি এই কারণে আরও বেশি লেট হয়েছে। তো এই তো ডালটা হয়ে গেছে। আর এই যে ভুড়ি ভাজা করেছিলাম, ভুড়িটা আনার পর থেকে কিন্তু আমি এটাই চালাচ্ছি, কারণ মাছটা আমি একেবারেই খেতে পাচ্ছি না। বড় মাছ, ছোটো মাছ খাচ্ছি, বড় মাছটা কেমন একটা গন্ধ লাগছে। তো এই ভুড়িটা দিয়ে আমার চলছে, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ এটা। তো এটাই করেছিলাম, আর বেশি কিছু করার টাইম পাইনি। তো খাবারটা আমি রেডি করে এসে মানে রান্না কমপ্লিট করে আসছি, তারপরে যে প্যাকেজিং করছিলাম। 35 পিস চিকেন রোল ছিল এখানে, আর একটা বার্থডে কেক, ওটা হঠাৎ করেই অর্ডারটা আসে, তো সেটাই রেডি করেছিলাম। ওটা কিন্তু আমার এক কলিগের বার্থডে ছিল, সেটা আমি অবশ্য জানতাম না। পরে ফোন করে বলল তাকে দিতে হবে, এমার্জেন্সি বলেছিল। তো আমি দিয়েছি। হয়তো অন্য কারো হলে আমি নিতাম না, আমার কলিগের জন্য আমি নিয়েছিলাম, কারণ এমনিতে অনেক প্রেশার ছিল। কিন্তু যেহেতু কলিগ, আমি হাজার কষ্ট হলেও তাদের অর্ডার কখনোই ক্যান্সেল করি না। আর এই রোলটা কিন্তু এটাও কিন্তু আমার শ্রদ্ধেয় স্যারের। তো এটাও কিন্তু এমার্জেন্সি এসেছিল, আমি দিয়েছি এটাও ডেলিভারি, আলহামদুলিল্লাহ। এটা আমার রেডি করতে করতে 1টা বেজে গিয়েছিল। এই কারণে আমি যখন 3টার সময় প্যাকেজিং করছিলাম তখন কিন্তু খুব একটা মানে এটা ফ্রোজেন হয়নি পুরোপুরি, যে একটা জমাট বাঁধা মানে শক্ত হয়ে যাওয়া সেটা হয়নি, বরফ ঠান্ডা একটু একটু সফট ছিল। আর আমি স্ট্যাপলার করে নিলাম। আসলে সিলিং মেশিন আছে আমার আব্বার তো একটা বিস কোম্পানি আছে, সবুজ বাংলা সিড কোম্পানি। তো আব্বা বলেছে যে সিলিং মেশিনটা আমাকে পাঠিয়ে দিবে, কিন্তু আমি বলেছি না, আমার যেহেতু স্ট্যাপলার দিয়ে কাজ চলছে আমি এটা দিয়ে চালিয়ে নিই। মেশিনটা পরে আনবো, যখন আল্লাহ দিলে ব্যবসা কখন আমার বড় হবে তখন আমি সিলিং মেশিনটা নিয়ে আসবো। তো যাই হোক, এই যে আমি সবগুলো এখন প্যাকেজিং করে নিচ্ছি। কেকটাও, তো কেকটা কেমন হয়েছিল একটু বলবেন, কারণ খুব তাড়াহুড়ো করে ডিজাইন করেছি, ডিজাইন মাথায় আসতেছিল না। তো হালকার উপরে ডিজাইনটা করে দিয়েছিলাম, আর ম্যামরা হালকা ডিজাইনটাই পছন্দ করে, এই জন্য খুব একটা গর্জিয়াস করিনি, হালকার উপরেই দিয়েছিলাম। তো যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট করব, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন ভালো লাগা অংশটুকুর জন্য একটা লাইক করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে অনেকগুলো বাসন বের হয়েছে, তো বাসনগুলো আমি রান্না করে রেখে আসলাম, পরিষ্কার করব। তারপর টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর যেহেতু কেক একটু কালার দিয়ে করেছিলাম ডিজাইন, কালকে কী জন্য যেন মানে কালারটা আমার মেঝেতে পড়ে গিয়েছিল, মানে অনেক বিশ্রী দেখা যাচ্ছিল। আর ওটা মুছে এসে আমি যে মেশিনে কাপড় দিয়ে নিলাম। মানে পরের দিন যে শনিবার, আর শনিবারে যে স্কুল খোলা থাকবে এটা আমার মাথাতেই ছিল না, আমি মেশিনে কাপড়ই দিইনি। তো এই কাপড়গুলো আমি দিচ্ছিলাম যে বিকালে দিয়ে দিয়েছি, কারণ কাপড় চোপড় না ধুলে তো আর স্কুলের ইউনিফর্ম যেগুলো আছে আমারটা মেয়েরটা
শনিবারে তো করে যেতে পারবো না। এর আগে সবসময় শনিবারে ধুয়ে দিতাম, শুক্রবারে ওগুলো ধুইতাম না, অন্যগুলো ধুইতাম, কিন্তু যে ভুলে গিয়েছিলাম। তো বিকালবেলায় ওগুলো ধুয়ে নিয়েছি, মেশিনে দিলাম। তারপরে এটা সন্ধ্যার পরের ভিডিও, সন্ধ্যার পরে না, রাত্রের ভিডিও এটা। খাবার যখন খেতে যাব, খাবার আয়োজন করতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। তো আদা রসুন বেটেছিলাম, আগের দিন ব্লেন্ড করেছিলাম, সেটাই হালকা করে মানে অল্প একটু বক্সে রেখে দিলাম আর বাকিটুকু ডিপে রেখে দিলাম। তো তারপরে এই যে একটু চিতই পিঠা করছিলাম রাতের খাবারের জন্য। চিতই পিঠা দিয়ে আর গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, মাংস না, মাথার মাংস, আমার এটাও অনেক বেশি পছন্দ। আর এই চিতই পিঠা, গরুর মাংসর মাথা, গরুর মাথা, এগুলো আমার ছেলে পছন্দ করে না। তো দেখা যায় যে ছেলে যখন না থাকে তখন আমি ও যেগুলো খেতে চায় না সেই খাবারগুলো বেশি খাই। তো এই যে চিতই পিঠা বানিয়ে নিচ্ছিলাম। মেয়ে আবার এগুলো পছন্দ করে। তো খেতে বসে মেয়ে বলছিল যে ভাইয়া যদি থাকতো জীবনে ওই খাবারগুলো খাওয়া হতো না আমাদের। মানে ওই যে একটা পরিবারে যদি 2-3 জন সদস্য থাকে তাহলে দেখা যায় একজন খাবে একজন খাবে না। তো ওখান থেকে আমি বাদই দিয়ে রাখি, ওই কাজটা আরও করি না। এই জন্য মেয়ে এই কথাটা বলেছে। তো আমি চুলাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ আমি রান্নার আগে চুলা সবসময় পরিষ্কার করি, কিন্তু অনেক বিজি থাকার কারণে পরিষ্কার করতে পারিনি। তো যাই হোক, পরিষ্কার করে নিয়েই আমি রান্নার মাঝখানে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখেন চিতই পিঠাগুলো সবগুলো কিন্তু একবার অনেক ঝাঁঝরা হয়ে মানে ফুটে উঠেছিল, অনেক সুন্দর। তো যাই হোক, আমরা এটাই খেয়েছি রাতের বেলা আলহামদুলিল্লাহ। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া।